যাওয়ার ছিল, কিন্তু সামহাউ হয়ে ওঠেনি, কারণ একটা স্ট্রাইক ছিল না। তো সবথেকে ইম্পর্টেন্ট গাড়িটা নেওয়ার থেকেও যেই ব্যক্তি আমার সামনে দাঁড়িয়ে আছে, সম্পদদার সাথে আমার সম্পর্কটা বহু বছরের। 2012-র 25শে ডিসেম্বর সম্পদদার সাথে আমার প্রথম রাইড, আমার 150cc সিবিজি এক্সট্রিম, এবং প্রথমবার আমি হাইওয়েতে চালাতে গেছিলাম। সম্পদদা যেরকমভাবে বাবা মারা বাচ্চাকে হাঁটা চলা শেখায়, ঠিক সেভাবে আমাকে প্রোটেক্ট করতে করতে নিয়ে গেছিলো। সেটা আমার লাইফের প্রথম রাইড ছিল, আমি বেশ ভয়ে ছিলাম। বাকি কথাটা আমি সম্পদদার ওপরেই ছেড়ে দিলাম। সম্পদদা, তুমি যদি কিছু বলো। সুপ্রভাত বন্ধুরা। স্বাভাবিক কোনোভাবে তো কোনোদিন তো লাইফটাই শুনি না, তাই সেরকমভাবে কোনো আইডিয়া নেই যে কীভাবে লাইফ হবে, কীভাবে কী বলতে হবে। আসলে ক্যামেরার সামনে দেওয়াটাও একটা আর্ট, সবাই সেই আর্টটা পারে না। তো চেষ্টা করছি যতটা সম্ভব ভালোভাবে আজকের অভিজ্ঞতাটা শেয়ার করা যায়। সৌম্য যেটা বললো যে আমাদের পরিচিতিটা আরম্ভ হয়েছিল 25শে ডিসেম্বর 2012, এবং এই 2012 সাল থেকে আমাদের একটা আলাদা বন্ডিং তৈরি হয়, ঠিক আছে। আমার বরাবরের একটা ব্যাপার ছিল, যেটা আমি সবসময় সবাইকে, আমাদের যারা কো রাইডার ছিল তাদেরকে আমি গাইড করে এসেছি, যে বাইক চালাচ্ছ অ্যাডভেঞ্চারের জন্য, না কাউকে দেখানোর জন্য, না অন্য কিছুতে মানে নিজেকে একটা বড় সড়ো কিছু জাহির করার জন্য। মোদ্দা কথা, জাহির জিনিসটা করতে হবে না। কেউ নর্মালি যারা আজকে বড় বড় জায়গায় পোস্টেড রয়েছে, কিংবা যাদেরকে দেখে আমরা আইডল কিংবা আইকন মনে করি, তারা কিন্তু কেউ কোনোদিন জাহির করেনি নিজেদেরকে, তাদেরকে জাহির করা হয়েছে। তো সেই একই জায়গা থেকে আমি আমার কো রাইডার্সদেরকে প্রত্যেককে খুব মানে কেয়ার নিয়ে যেতাম। আমার একটা দায়িত্ব তাদেরকে আমার নিয়ে যাওয়া, তারা যেন পরিচালকের সাথে গাড়ি চালায়, কেউ যেন ভুলভাল ডিসিশন না নেয়, কেউ হয়তো এগিয়ে গেল, কেউ পিছিয়ে গেল, প্রপার ইন্ডিকেটার দেওয়া, প্রপার হাইওয়ে রুলস মেনটেন করে চলা। তো আস্তে আস্তে সবাই এই জিনিসটা একার সঙ্গে হয়ে যায়। সৌম্যর সাথে যখন আমার প্রথম আলাপ, তখন আমি ওকে কীভাবে হাইওয়ে চালাতাম ওর কোনো ধারণা ছিল না। এসএসসিতে তোমাদের সাথে 250 আমি টানতে পারবো কিনা সেরকমও একটা ধারণা ছিল। তো সব ধারণা আমি সেদিন আস্তে আস্তে ক্লিয়ার করে দিই আমাদের টোটাল 8-9 ঘন্টার একটা আলাপচারিতায়। সেইখান থেকে আজকে 2020 27শে নভেম্বর, ডেটও মনে থাকছে না আসলে, লকডাউন তো, চাকরি বাকরি তো সব হয়ে গেছে। এখন প্রত্যেক দিনই সানডে, প্রত্যেক দিনই হয়তো 27শে নভেম্বর ফিল হচ্ছে। তো এইভাবে আমাদের আজ যাত্রাটা শুরু হলো। তো সৌম্য পুরনো সিন্ড্রেলা, যেটা ওর বড় সঙ্গী ছিল, সেই সঙ্গীকে ছেড়ে দেওয়ার আগে আমাকে বললো যে এরকম, দাদা আমি আমার সঙ্গীকে ছাড়ছি, একটা বড় মতো সঙ্গী নেই। তো বরাবর আমাদের দুজনের একটু হন্ডার ওপর প্রেফারেন্স ছিল, যে আমরা হন্ডার হাই সিসি কিছু হলে নেব। একদম। আমার 250 কোনো অল্টারনেটিভ আমি লাস্ট 9 বছরে পাচ্ছি না, তাই আমি নিতেও পারছি না। তো রিসেন্টকালে দেখলাম একটু হন্ডা একটা নতুন 350cc হন্ডা হাইনেস বলে যে মডেলটা করেছে, সেই মডেলটা এনেছে মার্কেটে। কিন্তু সেই মার্কেটে কীরকম চলবে না চলবে এবং তার অ্যাভেলেবিলিটি নিয়ে অনেক জায়গায় অনেক রকম প্রশ্নের সম্মুখীন আমরা হয়েছি, সৌম্য হয়েছে। ঠিকমতোভাবে কেউ বলতে পারছে না কবে আসবে, কীরকম মার্কেটে চলবে। শুধু ইনস্টাগ্রাম আর হন্ডার ফেসবুক পেজ মিডিয়াতে আমরা শুধু সাউন্ড শুনি, গাড়িটা রয়্যাল এনফিল্ডের মতো সাউন্ড করে যাচ্ছে। মানছি হন্ডা যথেষ্ট ভালো জিনিস বার করবে, কিন্তু কবে, এইটা হচ্ছে একটা বড় প্রশ্ন। তো সেই দিক থেকে চিন্তা করো, ও যেহেতু গাড়ি নেই, ওকেও বিভিন্ন জায়গাতে বাইক ছাড়া ট্রেনে, বাসে, ওলা উবেরে প্রচুর টাকা খরচা করে যেতে হচ্ছে। তো আলটিমেটলি আমরা তারপরে চিন্তাভাবনা করে ডিসিশন নিলাম যে আমরা রয়্যাল এনফিল্ডের যে নতুন ফ্রিকোয়েন্সিটা বেরিয়েছে, এখন আপনারা দেখছেন সবাই যে মেটিও, এই মেটিওর ভার্সনটা আমার ব্যক্তিগত স্তরে খুব ভালো লেগেছে। আমার রয়্যাল এনফিল্ড আগে খুব একটা ভালো লাগতো না, মানে প্রথমত রয়্যাল এনফিল্ডটা হচ্ছে ফিল্ডের ফার্স্টের বাইক, ওটা কেন চালাবো? ইয়াং জেনারেশন যেরকম একটা রক্ত গরম একটা রেসিং বাইক, সুপারনোভা টাইপের মানে ভেলোসিটি, সেই জিনিসটা সম্পূর্ণ আমাদের পছন্দ ছিল। তো আলটিমেটলি বয়স বাড়ছে, কর্মক্ষমতাও কমছে, সেদিক থেকে দেখতে গেলে মানুষ একটা সময়ের পর না একটু স্টেবিলিটি চায়, যে হ্যাঁ অনেক হলো এবং পাগলামি ছেড়ে বলো, এবারে স্টেবিলিটি দরকার। এই স্টেবিলিটির জন্যই আজকে রয়্যাল এনফিল্ড আজকে আমরা শ্রীরামপুরে আসলে মেটিওর দেখে আমার অ্যাটেন্ডেন্স
ওই ইংরেজিতে ওয়াও এরকম বলবো না, অ্যাট গ্ল্যান্স সত্যি খুব সুন্দর। এত সুন্দর বাইক রয়্যাল এনফিল্ড কাস্টমারদের জন্য বের করেছে, সেটা দেখে আমি খুব আনন্দ পেয়েছি। যে কারণের জন্য আজকে আমরা এই যে শোরুমে এসছি এবং দেখছি মডেলটাকে ঘুরে ফিরে তার রিভিউ নিচ্ছি, দেখছি কি প্রত্যেকটা পার্টস কীরকম। সত্যিই খুব ভালোভাবে জিনিসটা কোম্পানি সাজিয়ে দিয়েছে কাস্টমারদের জন্য, এবং অন রোড চালানোর জন্য এটা কিরকম ভালো পারফরমেন্স দেবে সেটা তো সময় বলবে। আমরা চেষ্টা করবো যাতে আমরা একটা ভালো রিভিউ দেবো, মানে রেগুলার ইউটিউবে ভিডিও দেবো। এখন তো আজকাল তো ইউটিউবের যুগ, সবই ইউটিউব থেকেই মানুষ দেখছে, ব্লগিং থেকে শুরু করে। তো আমি একটা জিনিস সবসময় সবাইকে বলি যে গাইড করো লোককে, মিসগাইড করো। তুমি যদি কাউকে ভালোভাবে গাইড করো তাহলে সে তোমাকে মনে রাখবে, সে তোমার অনেক ভালো, আরও তুমি তাকে ভালো ইন্সপিরেশন দিতে পারবে। নিশ্চয়ই। তো আজকে দেখা যাক, আমাদের ডেলিভারি হতে আর একটু সময় লাগবে, ঠিক আছে। তারপর আমরা দেখবো, আমরা রাইডটা দেখবো, ফার্স্ট রাইড কেমন হয়, ফার্স্ট রাইড কীরকম হয়। ফার্স্ট রাইডেরও একটা ছোটো ভিডিও যদি চেষ্টা করি আজকে করবো আমরা। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি খুব আনন্দিত যে আমি গুগলকে যেভাবে ভালোবেসেছি, যেভাবে গাইড করেছি, তাতে গুগল খুব প্লিজড, এবং এটা আমার কাছে সবথেকে বড় প্রাপ্তি। থ্যাংক ইউ। প্রশাসনগতভাবে আমি যেহেতু শিক্ষক, সেই জন্য এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। থ্যাংক ইউ সো মাচ সম্পদদা আসার জন্য। নেক্সট ভিডিও কিছুক্ষণ পরে আসছে। Sometimes everything was on the line, didn't want to be the one who had to say it. No, I can't rewind the time, promise I'll put down my pride, don't look back because I mean it when I say it. But if I'm gonna lose you, I'm gonna lose it, I'm gonna lose এটা আপনার নেভিগেশন, মানে ব্রেকিং সিস্টেম আছে, ব্রেক সিস্টেম,
नमः ओम ब्रह्मण्य देवाय ब्रह्मण्य हिताय जगद्गीताय Dana